কৃষ্ণচন্দ্র হরে রাম হরে রাম। সুদামা হাঁটতে 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 পারছে না, পথের মধ্যে আস্তে আস্তে সুদামা আমার হোঁচট খায় রাস্তায় পড়ে গেলেন। এদিকে সুদামার পড়া দেখে কৃষ্ণ দেখে রাজ সিংহাসন থেকে তোমার কি হয়েছে প্রভু? তুমি এমন করছো কেন প্রভু? সোনার সিংহাসনে বসো। রুক্মিণী কি করলেন? প্রভুর সেবা করছে, পদ সেবা করছে, সমস্ত শরীর দিল সেবা করে যাচ্ছে। আর এদিকে শুধু আমার দেখানো ভাবে শুধু দুটি হাত প্রসার করে বলছে, ঠাকুর একবার দেখা দাও। একটি হাত প্রসার করে বলছে, কৃষ্ণ তুমি আমাকে দেখা দাও। জগতের কোন ভক্ত যদি একটি মাত্র হস্ত দিয়ে আত্মসমর্পণ করে, ভগবান তার কাছে ধরা দেয় না। যতক্ষণ পর্যন্ত মান অভিমান থাকে তাহলে কখন ধরা দেয়? যতক্ষণ পর্যন্ত জগতে আমার কিছু নেই, আমার বলতে কিছু নেই বলে দুটি হাত প্রসার করে তখন আত্মসমর্পণ করে ভক্তের কাছে ধরা দেয়, তখন এটাই গৌতম আনন্দ হরিব। এমনি ভাবে যখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে আর পথ চলতে পারছে না, তখন আমার শ্বাসকষ্ট হচ্ছে। এদিকে আর পথ চলতে পারছে না, সুদামা পড়ে যাচ্ছি। আর এদিকে কৃষ্ণ আমার রাজ সিংহাসন থেকে আবার ধুলায় লুটায় করছে। পিতাই গৌতম আনন্দ হরিব। ধুলায় লুটিয়ে পড়ে সুদামা কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তোমার দাঁড়িয়ে বলছে, কে? কার এত বড় শ্রদ্ধা, কার এত বড় সাহস আমাদের মহারাজের নাম ধরে ডাকছে? এই কে, কোথায় আছো? এবার হঠাৎ দেখতে পেলেন এক ভিখারির বাচ্চা। ভিখারিকে, এই কি ভিখারি বাচ্চা? ভিখারি তুমি? এই তুই কে? ভিখারির বাচ্চা ভিখারি, তোর বাড়ি কোথায়? যা এখান থেকে যা, তোর এত বড় শ্রদ্ধা, সামান্য ভিখারির বাচ্চা ভিখারি হয়ে আমাদের মহারাজের নাম ধরে রাখছো? এই বলে গলা ধাক্কা দিয়ে সুদামাকে ধাক্কা দিয়ে ফেলবে। নিতাই গৌর হরিব। সুদামা বলছে, ঠাকুর তোমাকে ভালোবাসতে এমনি হয়, কষ্ট পেতে হয়। সুদামা বলছে, দাঁড়ি কৃষ্ণ কৃষ্ণ বলে যখন ডাকছেন, তখন দাঁড়িয়ে আমার কি করলেন? তার হাতে ছিল একটি চাবুক। চাবুকটি বের করে এবার ক্ষিপ্ত হয়ে বলছে, ভিখারির বাচ্চা ভিখারি, সামান্য একজন ভিখারি হয়ে আমাদের প্রভুর নাম ধরে রাখছো। এবার ক্ষিপ্ত হয় কি করলেন? চাবুকটি বের করলেন। যারা ভিখারির বাচ্চা ভিখারি, প্রভুর নাম বলা উচ্চারণ করার কত শাস্তি তোমাকে আমি গন্ধায় গন্ধায় শিক্ষা
টাকা দিব। দেখ দেখ আমি তোর কি হাল করি। কৃষ্ণ যখন কৃষ্ণ কৃষ্ণ বলছে তখন চাবুকের পর চাবুক তখন মারছে। ভক্তের ডাকে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। এবার ভক্তের ডাকে ভগবান সুদামার কাছে দৌড়ে ছুটে যাচ্ছেন। সুদামা এ কি সুদামা বন্ধু, সাউন্ড কমে গেল। ও বন্ধু, আরে সুদামার হাল এরকম হয়েছে। এবার সুদামাকে বক্ষে ধারণ করে বলছে, সুদামা আমার দাড়ি হয়ে তোমাকে এত আঘাত করেছে। ভগবান কৃষ্ণ বছর দাড়ি দাড়ি তোমার এত বড় স্পর্ধা। তুমি আমার যে প্রাণ, তুমি আমার ছেলে, সুদামার অঙ্গে তুমি আঘাত করেছ। তুমি শুধু সুদামার অঙ্গে নয়, দেখো দেখো তুমি আমার অঙ্গে আঘাত করেছ। ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন প্রভু, আমাকে ক্ষমা করুন। কৃষ্ণ বলছে কিসের ক্ষমা, তোমাকে আমি অভিশাপ দেব। সুদামা বলছে কৃষ্ণ কৃষ্ণ তুই অনেক শাস্তি দেশ না কৃষ্ণ, তুই তো ভক্তের ভগবান, তুই তো ভক্তের ভগবান। তোর ভক্তকে যদি ওই দাড়ি আঘাত না করতো, যদি আঘাতের উপর আঘাত না করতো, তুই ভগবান হয় কি ভক্তের কাছে ছুটে যাচ্ছিস? তোর দাড়ি আঘাত করেছে বিদায় ভক্তের ডাকে ভগবান তুই আর ঠিক থাকতে পারিস কি? ভক্তের কাছে ছুটে এসেছিস, তাই গৌতমানন্দ হরি বল। আয় সুদামা, তুই একবার আয়, তেরা সিংহাসনে বস। ভক্তের কোনো যোগ্যতা লাগে না। নানা নানা কৃষ্ণ বুঝতে পারবে না। কৃষ্ণ বলছে চুপ কর, কিন্তু আজ আমার কথা শুনতে হবে। এই বলে জোর করে ভক্তকে রাজ সিংহাসনে বসে দিলেন। বস বস, সেখানে বলছে বস। সুদামা বলছে না আমি বসবো না, আমি ওই রাজ সিংহাসনে রাজ সিংহাসনে বসার মতো আমার যোগ্যতা নেই। এই সেই দিন যেদিন রামচন্দ্রের চরণ সেবা করেছিলেন। ভরত 14টি বছর ধরে ভগবান রামচন্দ্রের চরণ সেবা করেছেন, পাদুকা সেবা করেছিলেন। সেই ভক্তের 14 বছরের কৃষ্ণ হয়ে সুদামার ভক্তের চরিতাই গৌতমানন্দ কৃষ্ণ রুক্মিণীকে বলছে, রুক্মিণী আর বিলম্ব করো না, ভক্তের চরণ ধৌত করতে হবে। আজ দেখুন মায়েরা, আজ ভগবান ভক্ত কোথায়, ভগবান কোথায়, ভক্ত কোথায়? ভক্তের কানে আজ ভগবান ছুটে চলেছে। চাতক পাখি চায় জল, আর জলকে চায় চাতক পাখি। উভয় উভয় চায় বিধায় আজ কি করেছে? চাতক পাখি ছিল কে? সুদামা। আর জল ছিল কে? কৃষ্ণ। আজ উভয় উভয়ের মিলন হয়েছে। আজ কি করেছে? ভক্ত ভগবানের মিলন হচ্ছে।
জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হচ্ছে। নিতাই গো প্রেমানন্দ হরি বল। দাদা উঠছি, জল দাও। আর ভগবান কি করছেন? সুদামা বলছে, ওরে কৃষ্ণ কি করছিস? আমাকে মহাপাপী করিস না রে সুদা। কৃষ্ণ বল হরি বল। কৃষ্ণ বলছে, সুদামা রে, কত সাধনার বলে কত ভাবতে বলে তোর চরণ ধুলো পেয়েছি, চরণ ধুলো ধরতে পারছি। কৃপা করে একবার চরণ ধুলো ধরতে করার সুযোগটুকু দে। এবার চরণ ধুলি যখন ধৌত করলেন, রুক্মিণীকে বলছে, রুক্মিণী ভক্তের চরণ জগতের কোন বস্ত্র দিয়ে নয়, তোমার মাথার কেশ দ্বারা ভক্তের চরণ ধুলি মুছিয়ে দাও। আজ কি করেছেন রুক্মিণী দেখি তার নিজের কেশ দ্বারা ভগবানের চরণ করে মুছিয়ে দিচ্ছে। তাই হরে হরে চরণ ধুলি যখন ধৌত করলেন, তখন ভগবান কৃষ্ণের নৃত্য পান করছেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। গুরুপদে গুরুপদে বাবা হরি বল। হরে হরে সুদামাকে কৃষ্ণ সেবা দিলেন। সেবা দেওয়ার পর সুদামা বলছে, কৃষ্ণ অনেকদিন হয়ে গেল, আমি আর তোমার বিয়ে থাকবো না ভাই, এবার আমাকে বিদায় দে। কিন্তু সুদামা কৃষ্ণের কাছে কিছু চাইতে এসেছিল, চাইতে পারলেন না। তোমার যে পরিবেশ আছে এই পরিবেশ আর থাকবে না, তুমি ভক্ত, এই জন্য আমি আশীর্বাদ করলাম, তোমার সকল কিছু পরিপূর্ণ হয়ে যাবে, তোমার অভাব কিছু থাকবে না। এটাই তোমার আনন্দ হইব। সেটা ভক্ত মন্ডলী অনেক কিছু আরো বড় ডাইনি যজ্ঞে কৃপা করে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভাগ্য কথা কৃষ্ণ কথা বলে শেষ করা যায় না, তাই আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই কমিটির বাবুরা যারা রয়েছেন, যারা আজকে এই যজ্ঞ অনুষ্ঠান করেছেন, আপনারা সবাই এনাদেরকে আপনারা মনোপ্রাণ উদ্ধার করে আশীর্বাদ করবেন। এরা যেন বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে এমনি ভাবে সাধু সঙ্গ করতে পারে, ভক্ত সঙ্গ করতে পারে এবং কৃষ্ণ ভক্তের সেবা দিতে পারে। আপনারা আশীর্বাদ করবেন। জয় জয় রাধা কৃষ্ণ।